আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন, আজকে আমি আপনাদের সাথে একটা ডেজার্টের রেসিপি নিয়ে আসছি। আজকে চাঁদ রাত আমি যে ডেজার্টগুলি আজকে বানাবো ঈদের দিনের জন্য, তো দুই একটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে ডেজার্টটা একটু অন্যরকম করে বানাবো আমি। এটা হচ্ছে দুধটা আমি জাল করে নিয়েছি, ঘন করে নিয়েছি জাল করে চিনি দিয়ে। এই দেখেন, চিনিটা এখনও রয়ে গেছে, আর একটু গলবে চিনিটা। আর এটা হচ্ছে গ্লুকোজ বিস্কুট। এই বিস্কিট দিয়ে আমি আজকে পুডিং বানাবো, বিস্কিট পুডিং। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি দুধটা গরম করে পাউডার দিয়ে নিয়েছি। তো দেখুন, আমার এখানে হাফ লিটার দুধ। তো আমি এখানে 6টা বিস্কিট দিব। বিস্কিটগুলো আমি একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে এটা গলে যায়। আমি এই বাটিটার মধ্যে আমি পুডিংটা বানাবো। তো আমি এখানে 4 চামচের 1 চামচ ঘি দিয়েছি। ঘিটার মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। অনেকে শুধুই ক্যারামেল বানায় পানি দিয়ে, কিন্তু আমি ঘি দিয়ে বানাই, কারণ ঘিয়ের স্মেলটা, ফ্লেভারটা খুব সুন্দর আছে পুডিংয়ের থেকে। সেই জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, চুলাটা নিভিয়ে দিলাম। দেখেন, ক্যারামেলটা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর পারফেক্ট একটা ক্যারামেল হয়েছে। আমি এটা একটু নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। দেখেন, আমি এখানে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। আমি এখানে 6টা ডিম দিয়েছি, আর বিস্কিটটাও আমার ভিজে গেছে। দেখেন, এখন এটা আমি একটুখানি, আমার কাছে হ্যান্ড বিটার আছে, ইলেকট্রিক বিটারও আছে, কিন্তু অল্প একটু পুডিং তো, এর জন্য আমি আর সেটা ইউজ করব না। এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিচ্ছি। ঘুটে আমি এটা ছেঁকে নিব। দেখুন, ক্যারামেলগুলোতে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম উপরে। এটা আমি নিচে দিয়েছি এখন, মানে ক্যারামেলের মধ্যে। এটা যখন আমি পুডিংটা হওয়ার পরে যখন আমি এটা উপর করব, তখন দেখা যাবে যে ক্যারামেলের উপরে এটা মানে কিশমিশ, বাদাম এগুলি দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগবে দেখতে। আমি এখানে বাদামও দিয়ে দিব। বাদামটা একটু আমি ছেঁচে নিব। দেখুন, আমি পুডিংয়ের দুধটা, মিশ্রণটা আমি এখানে ছেঁকে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব ঢেকে। ঢেকে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে, স্টিনার দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হলে আমি বাটিটা বসিয়ে দিব। দেখুন, এখানে আমি আরেকটা ডেজার্ট বানাচ্ছি। আগামীকালকে ঈদের জন্য 2টা ডেজার্ট করব আমি, আপনাদের সাথে শেয়ার করব 2টা ডেজার্ট। এটা হচ্ছে নবাবী সেমাই যেটাকে বলে, সেটা আমি একটু ভিন্ন রকমভাবে করব, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে লাচ্ছা সেমাইটা একটু ভেজে নিব ঘি দিয়ে। দেখেন, এখানে এই সেমাইটা বানানোর জন্য, নবাবী সেমাই বানানোর জন্য আমি এখানে দুধ জাল করে নিয়েছি। দেখেন, দুধের পরিমাণটা দেখেন অনেক ঘন হয়ে গেছে। মোটামুটি দুধটা আমি অনেকক্ষণ থেকে জাল করতেছিলাম। আমি এখন এখানে বাকি উপকরণগুলি দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছি, পুরোটা দিব না, 1 কাপ পরিমাণের মতো দিব। 1 কাপ পরিমাণে এখানে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি একদম কম করে রেখেছি, নাহলে দুধটা পুড়ে যাবে। আর দুধটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই সেমাইটা খেতে আর ভালো লাগবে না। দুধের থেকে পোড়া পোড়া একটা স্মেল আসবে। দেখেন, দুধটা মোটামুটি অনেক ঘন হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে এখানে কনডেন্স মিল্ক দিয়েছি। এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে
এটা হচ্ছে কুকিং ক্রিম। আমি এটা পুরা দিব না, এখান থেকে আমি অর্ধেকটা দিচ্ছি। অর্ধেকটা কুকিং ক্রিম দিলাম। কুকিং ক্রিম দেওয়াতে আরও বেশি ঘন হয়ে গেছে দেখেন। দেখুন এদিকে লাচ্ছার সেমাইটাও ভাজা হয়ে গেছে, আমার ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে 2 প্যাকেট লাচ্ছার সেমাইকে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো এখন। আমি এখানে ছোট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর ওখানে আমি প্রায় 2 কাপ চিনি দিয়ে আর 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে আমি দুধটা জাল করে নিয়েছি। প্রায় 1.5 কাপের মতো ক্রিম দিয়েছি, কুকিং ক্রিম। 3 কাপ দুধ দিয়ে আমি 3 কাপ পাউডার দুধ দিয়ে আমি দুধটা প্রথমে জাল করেছিলাম। দেখুন স্মেল খুব সুন্দর আসতেছে ঘিয়ের। আমি এটা এখন নামিয়ে ফেলবো। দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু ভিন্ন রকম করে নবাবী সেমাইটা বানাবো। তো দেখেন আমি এখানে লম্বা সেমাইটা অর্ধেক, 1 প্যাকেটের অর্ধেক আর কি, আধাটা আমি এখানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখানেও আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটাকে আমি ভেজে নিব, আবার ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিব এটাকে। দেখুন সেমাইটা আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি, ক্রিস্পি হয়ে গেছে মোটামুটি। আর দরকার নেই, চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন লাস্ট আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি পানিতে গুলে নিয়েছি। বাস এটা দিয়ে আমি একটা বলক যখন আসবে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলার জালটা কমিয়ে রেখেছি আমি একদম। দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি। দুধটা কাস্টার্ড পাউডার দেওয়ার পরে দেখেন দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে। ক্রিম কাস্টার্ড পাউডার সর পড়তেছে বারবার। আমি একটু নেড়ে নেড়ে দিব, ঠান্ডা করে দিব। এখানে আমি 3 রকমের বাদাম, দেখেন বাদামগুলো আমি এভাবে ছেঁচে নিয়েছি এইভাবে করে। এটা আমি নবাবী সেমাইতে ইউজ করব সেজন্য। আর এখানে আমি কিছু গ্লুকোজ বিস্কুট নিয়েছি আজকের এই সেমাইতে দেওয়ার জন্য। আমি বলেছি আপনাদেরকে যে আমি একটু ভিন্ন রকমের একটা নবাবী সেমাই করব, সেজন্য আমি একটু গুঁড়ো করে নিব। বিস্কিটটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ট্রেটার ভিতরে আমি সেমাইগুলি নিয়ে নিব এক এক করে। সেমাইগুলি আমি এই ট্রেতে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লম্বা সেমাইটা, এটা পাতলা করে একটা লেয়ার দেব নিচে। দেখুন আমি সুন্দরভাবে একটা সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিয়েছি নিচে, কারণ আমি এখানে যে দুধটা জাল করে রেখেছি, দুধ কাস্টার্ড পাউডার সব কিছু দিয়ে সেটা এখানে ইউজ করব একটা। তার আগে আমি সামান্য করে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে। এর উপরে আমি এখন বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দেখেন এখানে লাচ্ছা সেমাই আর একটা লেয়ার দিয়েছি উপরে বিস্কিটের গুঁড়োর উপরে। এখন আমি 3 ধরনের বাদাম ছেঁচে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা ছড়িয়ে দিব এখানে। এটার উপরে আরেকটা লেয়ার দিব। এখন আমি এটার উপরে আর একটু ক্রিম দিব। এখন জাল করে রাখা সেই যে দুধটা খুব ঘন হয়ে গেছে দেখেন। এখন আমি এখানে এটা আমি এভাবে করে আমি কিছুটা এটার উপরে, এই লেয়ারটার উপরে দিয়ে দিব। আমি কিন্তু দুধটা মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, এটা কিন্তু গরম দিতে যাবেন না।
এখন এটার উপরে আমি আরেকটা লেয়ার দিব। এটার উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর সেমাইটা যে দিবেন আপনারা একটু চেপে চেপে দিবেন, তাহলে এটা যখন পিস করবেন দেখবেন সুন্দরভাবে কেকের পিসের মতো উঠে আসবে। এইভাবে সেমাইটা চেপে চেপে দিবেন। এর উপরে আমি আবার বিস্কিটের গুঁড়োটা আবার দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো আমি রেখে দিয়েছিলাম আরেকটা লেয়ার করব, সেজন্য এখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি। বিস্কিটের গুঁড়োটার উপরে এখন আমি আরেকটা বাদাম কিশমিশের লেয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ওই ক্রিমটা দিয়ে দিব উপর দিয়ে। দেখুন আমি এখানে আরেকটা, এই যে ক্রিমটা আমি আরেকটু দিয়ে দিব, এখানে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এভাবে আপনারা এভাবে এই সেমাইটা বানিয়ে খেয়ে দেখবেন। খুব মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের মজার রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন কমেন্ট করে। আর এদিকে আমার পুডিংটাও হয়ে গেছে, বিস্কিট পুডিং। দেখুন এখানে আমি আরেকটা সেমাই বানাচ্ছি। এটা দুধ সেমাই, যেটা আমরা লম্বা সেমাইটা দুধ দিয়ে রান্না করি সেটা আর কি দুধ সেমাই। তো আমি এটা ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। 2 চামচ, টেবিল চামচে 2 চামচ ঘি দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ঘিয়ের। সেমাইটা ভাজা হয়ে গেছে, আমার লাল হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন এই হাঁড়িতে আমি দুধ জাল করে রেখেছিলাম, খুব ঘন করে দুধ জাল করে রেখেছিলাম। এখন ভেজে রাখা সেমাইটা আমি এখানে দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাশাআল্লাহ বিস্কিট পুডিংটা কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পুডিংটা। 6টা ডিম, হাফ কিলো দুধ, হাফ কিলো থেকে কম হবে, 6টা বিস্কিট, গ্লুকোজ বিস্কিট, পরিমাণ মতো চিনি, 1 টেবিল চামচ ঘি, আর কিশমিশ, 3 ধরনের বাদাম, এটা দিয়ে আজকে পুডিংটা হয়েছে। আরেকটা এদিকে দেখেন দুধ সেমাইটা হচ্ছে। দুধটা আমি জাল করে রেখেছিলাম আগেই। 3 কাপ দুধের মধ্যে 2 কাপ ক্রিম, কুকিং ক্রিম, পরিমাণ মতো চিনি, দারচিনি 3 টুকরা, এলাচি 3 টুকরা, 3 পিস, 3টা তেজপাতা, সামান্য একটু লবণ পরিমাণে দিয়েছি। দিয়ে আমি দুধটা জাল করে রেখেছিলাম। আমার এই সেমাইটাও হয়ে গেছে। দেখুন দুধ সেমাইটা হয়ে গেছে। আমি এখানে কিশমিশ আর 3 ধরনের বাদাম একসাথে আমি সবগুলো একটু আদা ছেঁচা করে নিয়েছিলাম। তো আমি পুডিংয়েও দিয়েছি, বিস্কিট পুডিংয়ে। তারপর নবাবী সেমাই, ডিফারেন্স নবাবী সেমাই, সেটাতেও দিয়েছি। আর দুধ সেমাইতেও দিলাম। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো কেমন লাগলো আপনাদের আজকে আমার ঈদ স্পেশাল ডেজার্ট? চুলাটা বন্ধ করে দিলাম। আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমার এই সেমাইটা আরেকটু বসে যাবে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে, সেজন্য আমি এই অবস্থাতেই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো
কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।